আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যে ম্যাথটা করব সেই ম্যাথটা হচ্ছে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফলটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এই যে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যা দ্বারা গুণ করলে এদের যে গুণফলটা পাওয়া যাবে সেই গুণফলটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এটা হচ্ছে আমাদের মেইন ম্যাথ। এই ম্যাথটা করতে গেলে আমাদের প্রথমেই এর মৌলিক গুণনীয়কগুলো বের করতে হবে। প্রথম অঙ্কটাই যদি করি সেক্ষেত্রে এর মৌলিক উৎপাদক কোনগুলো? 147 এর মৌলিক উৎপাদক কিন্তু আমরা সবাই বের করতে শিখেছি। প্রথমে 2 দ্বারা কি ভাগ করা যায়? না, যেহেতু এটা জোড় সংখ্যা না তাই 2 দ্বারা ভাগ করা যাবে না। 7 একা 8, 9 10 11 12, সো এটা 3 দ্বারা কিন্তু ভাগ করা সম্ভব। তাহলে 3 দ্বারা ভাগ করলে হয় হচ্ছে 3 4 12, 13 14 2 থাকলো 27 3 9 27। একে আমরা সবাই জানি যে এটাকে কি করলে, যেহেতু আমাদের মুখস্থ আছে, স্কোয়ারগুলো সবাই মুখস্থ করে ফেলবেন। সবাই এই জিনিসগুলো একটু মুখস্থ করে ফেলবেন। এক স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, ঠিক আছে? এই জিনিসগুলো আপনারা সবাই মুখস্থ করে ফেলবেন কমপক্ষে 20 পর্যন্ত। 20 পর্যন্ত আমাদের এটা মুখস্থ থাকবে। ওকে, তাহলে এটা মৌলিক উৎপাদক করলে আমরা কত পেলাম? 147 সমান 3 গুণন 7 গুণন 7, তাই তো? তাহলে এদেরকে যদি জোড়া করি সেক্ষেত্রে হবে 7 গুণন 7। এদের জোড়া আছে, শুধু এই 3 এর কিন্তু জোড়া নাই, 3 সিঙ্গেল। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখব যে এখানে 3, এখানে 3 জোড়াবিহীন, 3 এর কোনো জোড়া নেই। তাই সুতরাং 147 একটি পূর্ণবর্গ সংখ্যা নয়। যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় তাহলে এই যে যার 3 নাই বা যেটা জোড়াবিহীন একে জোড়া বানাইতে হবে। তাহলে জোড়া বানাইতে গেলে অতএব একে যদি জোড়া বানাইতে চান, যদি 7 এর জোড়া 7ই হয় তাহলে 3 এর জোড়া কি হবে? 3ই হবে। তাহলে 3 দ্বারা গুণ করতে হবে। তাহলে 3 দ্বারা গুণ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 3। আচ্ছা, আপনারা চাইলে এই কথার পরেই তীরজোড়াবিহীন, তাহলে এই কথাটা লিখে এটা লিখতে পারেন। এই কথাটা না লিখলেও সমস্যা নেই, সরাসরি অ্যান্সার লিখতে পারেন, লিখলে ভালো হয়। ঠিক আছে, ওকে। একইভাবে আমরা যদি পরের অঙ্ক করি, ধরেন যে 3 এর খ নাম্বার যে ম্যাথটা আছে, খ করব নাকি বড় একটা অঙ্ক করে দেব? কোনটা করলে সুবিধা হয়? বড় বড় একটা অঙ্ক করে দিই, ঘ নাম্বার। ওকে, ঘ নাম্বার ম্যাথটা যদি করি সেক্ষেত্রে ঘ নাম্বার ম্যাথটা কি আছে? 2 2 3 8 0 2 3 8 0 5 2 2 3 8 0 5। আশা করি সবাই পারবেন। আপনারা নিজেরা প্রথমে চেষ্টা করবেন, যদি না পারেন সেক্ষেত্রে পরে আপনারা ভিডিওটা দেখবেন। আচ্ছা, এটাকে যদি আমরা ভাগ করতে যাই তাহলে 2 3 8 0 5 এর মৌলিক উৎপাদক
23805। এটা সর্বপ্রথমে কিন্তু দেখে মনে হচ্ছে যে এটা 5 দ্বারা বিভাজ্য, কিন্তু আপনারা একটু মাথায় রাখার চেষ্টা করবেন যে আমরা ছোট সংখ্যাগুলো দিয়ে শুরু করব। 5 দিয়ে করলে যে হবে না এমন না, 5 যেহেতু একটা মৌলিক সংখ্যা সো হবে। আপনারা যে কোনো মৌলিক সংখ্যা দ্বারাই প্রথমে ভাগ করতে পারেন, তবে চেষ্টা করবেন ছোট থেকে শুরু করার। ঠিক আছে? ওকে, তাহলে আমরা দেখি 2 দ্বারা তো যাবে না, 3 দ্বারা কি ভাগ করা সম্ভব? যোগ করে দেখি, 5 আর যোগ করলে হয় হচ্ছে 13, 14, 15, 16, 17, 18, সো যায়, 3 দ্বারা ভাগ করা যায়। 3 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 3, 7, 21, 22, 23, 2, 28, 27, হাতে 3, 5। ওকে, 3 দ্বারা ভাগ করলে আরেকবার চেক করি, 3 নং 27, 28, 1, 10, 3 থেকে 9, 10, 15, 3, 5, 15। এবার দেখেন আবার এটা একটু যোগ করে দেখেন তো, 2 দ্বারা তো যাবে না, 3 দ্বারা কি সম্ভব? 3 দ্বারা, হ্যাঁ 3 দ্বারা সম্ভব। 3 দ্বারা যদি ভাগ করি সেক্ষেত্রে হবে 3 গুণ 6, 1, 19, 3, 6, 18, 18, 13, 3, 4, 12, 1, 15। ওকে, এবার দেখেন তো 3 দ্বারা ভাগ করা সম্ভব কি না? 3 দ্বারা ভাগ করা সম্ভব কিনা? না, 3 দ্বারা ভাগ করা সম্ভব না, তাহলে এবার আমরা 5 দ্বারা ভাগ করতে পারি। 4 দ্বারা কেন ভাগ করলেন না? 4 তো একটা যৌগিক সংখ্যা, যৌগিক সংখ্যা দ্বারা আমরা ভাগ করব না। ওকে, 5 দিয়ে যদি ভাগ করি, 5, 5, 25, 1, 5, 2, 10, 40, 5, 9, 45। গুড। এখন এইটা, এটাকে কত দ্বারা ভাগ করা যাবে? এটাকে যদি ভাগ করতে যান সেই ক্ষেত্রে আপনারা একটু চেক করে নেবেন কত দ্বারা যায়। 2 দ্বারা যায় না, 3 দ্বারা, 3 দ্বারা একটু চেক করে নেন, না যায় না, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 23, হ্যাঁ 23 দ্বারা যাবে। 23 দ্বারা যদি ভাগ করি সেই ক্ষেত্রে হবে 23 তো 46, 23, 23, 7, 23। ওকে, তাহলে 23 যেহেতু একটি মৌলিক সংখ্যা তাই এর পরে আর ভাগ করা যাবে না। তাহলে এটাকে আমরা পেলাম 2, 3, 8, 0, 5 সমান 3 গুণন 3 গুণন 5 গুণন 23 গুণন 23। সবাই কিন্তু ইজিলি বুঝতে পারতেছেন যে এখানে 5 এর কোনো জোড়া নাই, তাহলে অ্যান্সার হবে কত? 5। অ্যান্সার হবে 5। যদি এমসিকিউ টাইপের কোশ্চেন হয় সেক্ষেত্রে আপনারা এখান থেকে সরাসরি এটাকে লিখে ফেলতে পারেন, আপনার বাকি অংশ তখন লিখতে হবে না। কিন্তু যেহেতু এটি বর্ণনামূলক 2 মার্ক বা 4 মার্কের অঙ্ক আসলে সেক্ষেত্রে আপনাকে এটা অবশ্যই দেখাইতে হবে। এই যে আমরা এখানে জোড়া করলাম, ঠিক আছে? ওকে, এখন কথা সেই আগের মতোই, কথা সেই আগের মতোই, এখানের কথাটা আগের মতোই আমাদের হবে। আমি একটু এখান থেকে লিখে নিয়ে আসি। ওকে, তাহলে এখানে আপনি লিখবেন হচ্ছে এখানে 5 জোড়াবিহীন, তাই তো? এখানে লিখবেন হচ্ছে 5 জোড়াবিহীন, তাহলে সংখ্যাটা এখানে ওই সংখ্যাটা লিখে দিবেন। এইখানে 5, সবকিছু এখানে 3 এর জায়গায় 5 হয়ে যাবে। তাহলে সংখ্যাটা কত ছিল? 2, 3, 8, 0, 5 একটি পূর্ণবর্গ সংখ্যা নয়। 5 দ্বারা গুণ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 5। ঠিক আছে? এই তো, আশা করি বুঝতে পারছেন। বুঝতে না পারলে ভিডিওটা আরেকবার দেখবেন, আরেকবার দেখলে আশা করি বুঝতে পারবেন সবাই। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।